নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। জাতীয় সড়কে বন্যপ্রাণীর মৃত্যুতে উদ্বেগ বাড়ছে বন দপ্তরে। সেই কথা চিন্তা করে সাধারণ মানুষের সচেতনতা করতে বাইক রাইডসের মাধ্যমে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড রাইড ফর এলিফ্যান্ট বার্তাকে তুলে ধরতে উদ্যোগ নিল কার্শিয়াং ডিভিশন বন দপ্তর। রবিবার কার্শিয়াং ডিভিশন বন দপ্তরের টুকরিয়াঝাড় রেঞ্জে বাইক রাইডার্সের ফ্ল্যাগ অফ করে রাইডার্স শুরু করে কার্শিয়াং ডিভিশন বন দপ্তরের এডিএফও রাহুল দেব মুখার্জি। এই রাইডার্সটি কার্শিয়াং ডিভিশনের টুকরিয়া, পানিঘাচা, বাগডোগরা, বামুনপোখরি রেঞ্জে যেসব এলাকায় হাতি করিডোর রয়েছে এবং বন ঘেঁষে থাকা গ্রামগুলিতে সচেতনতা বৃদ্ধি করবে। এডিএফও রাহুল দেব মুখার্জি জানান, জাতীয় সড়কে যেসব হাতির করিডোর রয়েছে সেখানে পথ দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে বন্যপ্রাণীর। তাই জুম্বু ট্রুপস, এনজিও এবং বাইক রাইডার্সদের নিয়ে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাইক র্যালির মাধ্যমে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ এর রাইড ফর এলিফ্যান্ট বিষয়টি তুলে ধরা হবে। পাশাপাশি বনের কাছের গ্রামগুলিতে খাদ্যের খোঁজে হাতি ঢুকে পড়ে, তাই সাধারণ মানুষদের সাথে বন্যপ্রাণী সংঘাত কমাতে মানুষের বোঝানো হবে। রাইডটা অর্গানাইজ করা হয়েছে মেনলি পাবলিক অ্যাওয়ারনেস। আমাদের যে একটা ক্যাম্পেইন আছে যে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ, যে হাতির করিডোর দিয়ে যখন আমরা পারাপার করি বা যে রাস্তাগুলো যখন রাতের বেলা যাই বা দিনের বেলা যাই, তাতে আমাদের কতটা স্পিড মেনটেন করা উচিত, এবং সেটা শুধু বন দপ্তরের প্রচারেই হবে না, সাথে সাথে পাবলিকের একটা অ্যাওয়ারনেস হওয়া দরকার। তো সেই জন্য রয়্যাল এনফিল্ডের সাথে আমাদের একটা যৌথ উদ্যোগে আমরা একটা এই রাইড অর্গানাইজ করেছি। এটা মেনলি টার্গেট হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস করা, তো পাবলিকরা যাতে অ্যাওয়ার হয় যে আমাদের এলিফ্যান্ট করিডোর, যেটা আমাদের হেরিটেজ অ্যানিমেল, তো তাদের এলিফ্যান্ট করিডোরে কী করে আমাদেরকে নিজেদেরও যাতে আমাদের সেফটি হয়, যাতে আমাদের নিজেদেরও কখনো প্রাণ না যায়, প্রাণহানি না হয়, প্লাস হাতিদেরও সেফটি থাকে, সেই জন্যই এটা করা হয়েছে। গত একদিন বা দুদিন আগে একটি চিতাবাঘ প্রথমে জখম হয়, তারপরে মারা যায়। তো চিতাবাঘ নিয়ে আপনারা পরিকল্পনা? হ্যাঁ, মানে এই আমাদের ক্যাম্পেইনের মেন উদ্দেশ্যটা হচ্ছে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ। ব্রেক ফর ওয়াইল্ড লাইফ মানে আপনারা যখন হাতি বা লেপার্ড বা যে কোনো বন্যজন্তুর এরিয়া দিয়ে যাবেন, তো তখন আপনাদের গাড়ির স্পিড কতটা রাখবেন, এবং কারণ আমরা যদি সাধারণ মানুষ বা আমরা যদি ভারতীয় নাগরিকরা যদি আমরা নিজেদের সম্পত্তি, নিজেদের জাতীয় সম্পত্তিকে রক্ষা না করতে পারি, তাহলে আমাদেরই করা উচিত। তো সেই জন্যই এই অ্যাওয়ারনেসটা পাবলিককে আরও সচেতন করার জন্য। আমার নাম ঋকজ্যোতি সিংহ রায়, জাম্বু ট্রুপস এনজিওর আমি ফাউন্ডার ট্রাস্টি। আমাদের আজকে যে র্যালিটা হলো সেটা বন দপ্তর, একটি এনজিও জাম্বু ট্রুপস এবং রয়্যাল এনফিল্ড বাইকার্স, এই তিনটি সংস্থার মিলিত র্যালি। এই র্যালির আজকে দুটি থিম ছিল, একটি হচ্ছে রাইড ফর এলিফ্যান্টস, আরেকটি হচ্ছে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ। ব্রেক ফর ওয়াইল্ড লাইফের যে আমরা ক্যাম্পেইন করি, সাধারণত এটা জাতীয় সড়ক, এশিয়ান হাইওয়ে বা অন্যান্য সড়ক যার উপর দিয়ে হাতির করিডোর গেছে, অর্থাৎ হাতি এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাবার পথে যেসব করিডোরগুলি জাতীয় সড়ক বা এশিয়ান হাইওয়ের উপরে ব্যবহার করে, যেমন খুব বিখ্যাত দুটি করিডোর আমাদের হচ্ছে অটল করিডোর, কিরণচন্দ্র করিডোর। এছাড়াও আশেপাশে আরও অনেক করিডোর আছে, এবং কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের বাইরেও অন্যান্য জায়গাতে এই ধরনের জাতীয় সড়ক বা অন্যান্য সড়কের উপর করিডোর আছে। এই করিডোরগুলিতে আমরা এই ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইনটি করি। আমরা গাড়িগুলিকে থামাই এবং গাড়িতে যে স্পিড লিমিট রক্ষা করা উচিত রাস্তার উপরে, সেই স্পিড লিমিট রক্ষা করার জন্য আবেদন করি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এশিয়ান সড়ক কর্তৃপক্ষ তারাও এই স্পিড লিমিটগুলো লাগিয়ে রেখেছে, কিন্তু সবসময় এই স্পিড লিমিট মেনটেন করে আমরা চলি না। তো সেই জন্য যখন ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইন করা হয়, আমরা অনুরোধ করি সব গাড়ির চালকদেরকে বা গাড়ির মালিকদেরকে যে আপনারা স্পিড লিমিট মেনটেন করে চলুন, যাতে হাতির চলাচলের যে স্বাধীনতা সেটা গুরুত্ব পায় এবং হাতির সাথে কোনো অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট না হয়। হাতি ছাড়াও অন্যান্য আরও অনেক বন্যপ্রাণী এইসব করিডোরগুলো ব্যবহার করে, যেমন লেপার্ড বা ছোট বন্যপ্রাণী, তারাও অনেক সময় গাড়ির ধাক্কায় আহত হয়, নিহত হয়। অনেক সময় তারা আহত অবস্থাতে জঙ্গলের মধ্যে খুব যন্ত্রণাময় মৃত্যু তাদের হয়। রোড অ্যাক্সিডেন্টে তাদের চিকিৎসা করা খুবই দুষ্কর ব্যাপার, তাদেরকে ধরে তাদের চিকিৎসার ব্যবস্থাটি করা, এগুলো তার জন্য বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ বা আমাদের অন্য যে পশু চিকিৎসকগণ আছেন তাদের সহায়তা নিতে হয়। তো এই ধরনের ঘটনা যাতে অ্যাভয়েড করা যায়, তাই জন্যই আমরা ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইনটি সারা বছর ধরে চালাই। আর দ্বিতীয় যেটা রাইড ফর এলিফ্যান্ট, হাতি হলো আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল, এবং ভারতের সংবিধানের মধ্যে যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে সেখানে বনের পশু পাখি এবং সাধারণত বনাঞ্চলের জন্য ভারতের নাগরিকদের এগিয়ে আসার জন্য, তাদের বন সংরক্ষণের কাজে এবং বন্যপ্রাণী সংরক্ষণের কাজে সাহায্য করার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস সেখানে বলা হয়েছে। তো সেই যে বার্তা, আমাদের যে ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল হাতি, তাকে রক্ষা করা এবং হাতির যে প্রকৃতি, পরিবেশ এবং ইকোসিস্টেম তাকে রক্ষণাবেক্ষণের বার্তা, এই বার্তাই আজকে বাইক র্যালির মাধ্যমে
উত্তরবঙ্গের বিভিন্ন আমাদের কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত উত্তরবঙ্গের বিভিন্ন যে গ্রামগুলি রয়েছে বা গঞ্জ শহর বাজার রয়েছে সেই সব জায়গায় প্রচার করা হবে। তাই জন্য আমাদের এই ক্লাবের যে রয়্যাল এনফিল্ড বাইকার্স সেই ক্লাবের যে সদস্যরা এবং তার সাথে আমাদের বন দপ্তরের কর্মচারীরা এবং জাম্বো ট্রুপস এনজিওর যে সংস্থাভুক্ত কর্মচারীরা বা তাদের সদস্যরা তারা আজকের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তারা উত্তরবঙ্গের মানে কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত বিভিন্ন জায়গায় তারা আজকে এই বাইক র্যালি নিয়ে যাবেন। আমাদের যে হাতির অন্তর্ভুক্ত রেঞ্জগুলি রয়েছে টুকরিয়াঝাড়, বামনপোখরি, বাগডোগরা, পানিঘাটা এবং এলিফ্যান্ট স্কোয়াড একটি আলাদা রেঞ্জ আছে। এইসব রেঞ্জের অন্তর্গত এলাকা দিয়ে এনারা শেষ পর্যন্ত পাহাড়ে ডাউহিলে আমাদের যে ডিভিশনাল হেডকোয়ার্টার আছে সেই পর্যন্ত বাইক র্যালি করে যাবেন এবং বাইক র্যালির মাধ্যমে আমি যে ব্রেক ফর ওয়াইল্ড লাইফ এবং রাইড ফর এলিফ্যান্টে বার্তার কথা বললাম সেগুলোই তারা সমস্ত জায়গায় প্রচার করবেন। এটি আজকে বাইক র্যালির উদ্দেশ্য। ধন্যবাদ।